হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি 2021-এর 8ই জানুয়ারি সেকেন্ড শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নপত্র নিয়ে। তো অলরেডি 6টি সেট কিন্তু আলোচনা করা হয়ে গেছে। আজকে 7 নম্বর সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যারা যারা 6টি সেট দেখে ওঠোনি তাদের বলবো স্টাডি উইং পয়েন্ট চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখানে কিন্তু পেয়ে যাবে। এবং আরেকটি কথা তোমাদের বলে রাখি, এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কেননা বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসতে দেখা গেছে। তো এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, কোন স্থানকে নার্সারি অফ দ্য বেঙ্গল আর্মি বলা হয়? তো সেক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান এ, অযোধ্যা। অযোধ্যাকে নার্সারি অফ দ্য বেঙ্গল আর্মি অথবা বাংলার সেনাবাহিনীর নার্সারি কি বলে না, বাংলার সেনাবাহিনীর নার্সারি। পরবর্তী প্রশ্ন বলেছে, সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাসের প্রয়োজন হয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার আশা করি তোমরা সবাই জানো। সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশান এ, কার্বন ডাইঅক্সাইড। তো আমরা সবাই জানি সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি কী কী না, CO2, H2O এবং সূর্যালোক। এগুলো কিন্তু কাঁচামাল। তো বিক্রিয়াটি কী ছিল? CO2 প্লাস H2O প্লাস হিট, তাপ দিতে হয়। তাপ দিলে কি উৎপন্ন হচ্ছে না, C6H12O6 প্লাস অক্সিজেন। ঠিক আছে, এই বিক্রিয়াটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জল এবং সূর্যালোকের উপস্থিতিতে কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ। কি হচ্ছে? গ্লুকোজ। গ্লুকোজ উৎপন্ন হচ্ছে এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে, এক্সেলের কোন ফাংশন কি এডিট মোডে সুইচ করতে সাহায্য করে? তো সেক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে তোমরা চেষ্টা করো একবার। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, F2 কি কিন্তু এডিট মোডে সুইচ করতে সাহায্য করে। ঠিক আছে, এবং F5-এর কাজ কি না, F5 ডায়লগ বক্স ওপেন করতে সাহায্য করে। F3-র কাজ কি না, কোনো নাম পেস্ট করতে অথবা কোনো সিলেক্টেড সেল পেস্ট করতে কিন্তু সাহায্য করে। এবং F7-এর কাজ কি না, F7 স্পেলিং চেক করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন বৌদ্ধ গ্রন্থে সন্ন্যাসীদের জন্য নিয়ম রয়েছে? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বিনয় পিটক। তো বিনয় পিটকের মধ্যে কিন্তু সন্ন্যাসীদের জন্য বিভিন্ন রকম নিয়ম রয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে, 2020 সালের মে মাসে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে আঘাত করা ঘূর্ণিঝড়ের নাম কি? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে তোমরা চেষ্টা করো। এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এখানে তোলার একটাই কারণ হচ্ছে এই প্রশ্নটি, এখানে অনেকগুলি স্ট্যাটিক কোয়েশ্চেন তোমাদের বেরিয়ে আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি, আমফান। তো আমফান এই নামটি কোন দেশ দিয়েছিল? ঘূর্ণিঝড়ের নাম কোন দেশ দিয়েছিল না, থাইল্যান্ড। থাইল্যান্ড এই ঝড়ের নামকরণ করেছিল। ঠিক আছে, কত সালে না 2020 সালে। পরবর্তী ক্ষেত্রে যদি তোমাদের প্রশ্ন আসে, ফণী কত সালে এই ঘূর্ণিঝড়টি হয়েছিল? 26শে এপ্রিল 2019-এ। কোন রাজ্যে হয়েছিল না, উড়িষ্যা রাজ্যে হয়েছিল। যদি প্রশ্ন আসে বুলবুল কোন রাজ্যে হয়েছিল এবং কোন সময়, সেক্ষেত্রে সময় হলো 5ই নভেম্বর
2019-এ কোন রাজ্যে হয়েছিল? না পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা। ঠিক আছে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে হয়েছিল। এবং যদি প্রশ্ন আসে হুদহুদ কোন সালে হয়েছিল, সেক্ষেত্রে 2014 সালে। কোন রাজ্যে? না অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু এই হুদহুদ ঝড়টি হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত কোনটি রাওলাট আইনের অধীনে গৃহীত একটি ব্যবস্থা ছিল? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিনা বিচারে কারাবাস। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে রাওলাট আইন যখন প্রবর্তিত হয়েছিল 1919 সালে, তখন কি স্থির হয়? তখন স্থির হয়েছিল যে একটি বিশেষ আদালতের বন্দোবস্ত করা হবে। কি হবে? না একটি বিশেষ আদালতের বন্দোবস্ত করা হবে। বিনা বিচারে সর্বাধিক 2 বছর পর্যন্ত কোনো ব্যক্তিকে আটক রাখা যেতে পারে। বিনা বিচারে কোনো ব্যক্তিকে 2 বছর অন্তত আটক রাখা যেতে পারে এবং পুলিশের ক্ষমতা বৃদ্ধি করা। সেই সময় এই 3টা প্রস্তাব রাখা হয়েছিল। কি কি? না একটা বললাম বিশেষ আদালতের বন্দোবস্ত করা হয়, বিনা বিচারে 2 বছর পর্যন্ত আটকে রাখা হয় এবং বা আটকে রাখা যেতে পারে এবং পুলিশের ক্ষমতা বৃদ্ধি পায়। এই 3টা প্রস্তাব রাখা হয় সেই সময়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মুন্সি প্রেমচাঁদ রচিত? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে দেখো তোমরা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সেবা সদন। এটি 1919 সালে হিন্দিতে কিন্তু প্রকাশিত হয়। হিন্দিতে 1919 সালে হিন্দিতে প্রকাশিত হয়। এবং যদি তোমাদের প্রশ্ন আসে চিদম্বর, এটা আকার হবে না, চিদম্বর এটি কার কবিতা? এটি কিন্তু সুমিত্রা নন্দন। চিদম্বরটা সুমিত্রা নন্দনের কবিতা। ঠিক আছে। এবং যদি তোমাদের প্রশ্ন আসে কামায়নী, এটি কার মহাকাব্য? এটি কিন্তু জয়শঙ্কর প্রসাদের কাব্য। ঠিক আছে, এটি কার কাব্য? না জয়শঙ্কর প্রসাদের কাব্য, মহাকাব্য। এবং যদি তোমাদের প্রশ্ন আসে যম কে রচনা করেছিলেন? এটি মহাদেবী ভার্মা। তাহলে কি বললাম? সেবা সদন কার রচনা? না মুন্সি প্রেমচাঁদ। এবং তারপরে যদি তোমাদের প্রশ্ন আসে চিদম্বর, চিদম্বর এটা কার রচনা? না এটা সুমিত্রা নন্দন। এবং কামায়নী কার মহাকাব্য? জয়শঙ্কর প্রসাদের। এবং যম কার রচনা? না মহাদেবী বর্মা। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতীয় রেলওয়ের সাথে সম্প্রতি যুক্ত হওয়া 17তম জোনের নাম কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কলকাতা মেট্রো। আগে কিন্তু কলকাতা মেট্রো ভারতীয় রেলওয়ের আন্ডারে কিন্তু ছিল না। 29শে ডিসেম্বর 2010 সালে কিন্তু এটি 17তম জোন হিসাবে যুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অদক্ষ শ্রমিকদের অভিবাসনের কারণ? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দারিদ্রতা। দারিদ্রতা কিন্তু অদক্ষ শ্রমিকদের অভিবাসনের কারণ। পরবর্তী প্রশ্ন বলেছে সর্বকনিষ্ঠ গুডউইল ইউনিসেফ অ্যাম্বাসেডরের নাম কি? কি বলেছে? না সর্বকনিষ্ঠ বা সবথেকে ছোট গুডউইল ইউনিসেফ অ্যাম্বাসেডরের নাম কি? 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, মিলি ববি ব্রাউন। মিলি ববি ব্রাউন। সঠিক অ্যান্সার কি? অপশন এ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ঐতিহ্যবাহী স্থানের স্থাপত্যের দ্রাবিড় শৈলী রয়েছে? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হাম্পি। হাম্পি কোথায় অবস্থিত? না কর্ণাটকে। হাম্পি কোথায় অবস্থিত? না কর্ণাটকে।
এবং তোমাদের এটা মনে রাখতে হবে ইলোরা কোন সময় তৈরি হয়েছিল, না রাষ্ট্রকূটদের সময়। রাষ্ট্রকূট রাজবংশের সময় ইলোরা তৈরি হয়েছিল। ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে। এবং যদি তোমাদের প্রশ্ন আসে কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত, উড়িষ্যা, এবং কার সময়, কোন রাজাদের সময় তৈরি হয়েছিল, কলিঙ্গ রাজাদের সময় তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের কোন রাজ্যে প্রতি হেক্টরে সারের সবচেয়ে বেশি ব্যবহার হয়? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, না সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পাঞ্জাবে কিন্তু কেবল পাঞ্জাবেই ভারতের প্রত্যেকটা রাজ্যের থেকে ভারতের পাঞ্জাবের মধ্যে পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের কোন রাজ্যে প্রতি হেক্টরে সারের সবচেয়ে বেশি ব্যবহার হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পাঞ্জাব রাজ্যে। তো পাঞ্জাব রাজ্যেই ভারতের মোট সারের 9% কিন্তু ব্যবহার করা হয়। টোটাল সারের 9% পাঞ্জাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং যদি তোমাদের প্রশ্ন আসে হরিয়ানাতে কত ব্যবহার করা হয়, হরিয়ানাতে প্রতি হেক্টরে 167 কেজি সার ব্যবহার করা হয় প্রতি হেক্টরে। ঠিক আছে, পার হেক্টরে। এবং যদি তোমাদের প্রশ্ন আসে পশ্চিমবঙ্গে কত ব্যবহার করা হয়, 122 কেজি পার হেক্টরে। এবং অন্ধ্রপ্রদেশে যদি প্রশ্ন আসে কত সার ব্যবহার করা হয় প্রতি হেক্টরে, 138 কেজি পার হেক্টর। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং যদি তোমাদের প্রশ্ন আসে পাঞ্জাবে 190 কেজি পার হেক্টর। ঠিক আছে, সব থেকে বেশি কিন্তু পাঞ্জাবে। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত হরিশঙ্কর ব্রহ্মচারী উপনাম ব্যবহার করে 1920 দশকে কোন বিপ্লবী ঝাঁসির সাতারা নদীর কাছে নিজের জন্য আশ্রয় স্থাপন করেছিলেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, অপশন ডি, চন্দ্রশেখর আজাদ। এবং তোমাদের বলে রাখি যে 1925 সালে চন্দ্রশেখর আজাদ কাকোরি মামলায় কিন্তু জড়িত ছিলেন। ঠিক আছে, এবং কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে এখান থেকে ভগৎ সিং সম্পর্কে। এগুলি কিন্তু গল্পের আকারে মনে রাখবে, দেখবে মনে থেকে যাবে। ঠিক আছে, তো ভগৎ সিং 1928 সালে ভগৎ সিং, সুখদেব এবং চন্দ্রশেখর আজাদ এরা তিনজনে মিলে কিন্তু কি তৈরি করেছিল, না হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন কিন্তু তৈরি করেছিলেন। এবং ভগৎ সিং সেন্ট্রাল অ্যাসেম্বলি বোমা হামলায় জড়িত ছিলেন সেই সময়। এবং 1931 সালে 23শে মার্চ তাকে ফাঁসি দেওয়া হয়। ওই জন্য কিন্তু 23শে মার্চ এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়। 23শে মার্চ ওই জন্য কিন্তু শহীদ দিবস পালন করা হয়। তাহলে তোমাদের মনে থেকে যাবে যে শহীদ দিবস কবে পালন করা হয়, না 23শে মার্চ। ঠিক আছে, এবং যদি প্রশ্ন আসে উধম সিং কিসের সাথে যুক্ত, গদর পার্টির সাথে যুক্ত। এবং আরেকটি কথা বলে রাখি, উধম সিং কিন্তু মাইকেল এবং ডায়ারকে হত্যা করেন। সেই জন্য উধম সিংকে 1940 সালে 31শে জুলাই ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, এবং ক্ষুদিরাম বসু মুজাফফর বোমা মামলায় কিন্তু জড়িত ছিলেন। কিসে, না মুজাফফর
মামলায় কিন্তু জড়িত ছিলেন, ওই জন্য 1908 সালে 11ই আগস্ট ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়। এগুলি কিন্তু তোমরা গল্পের আকারে পড়বে, দেখবে মনে থাকবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে 1920 সালে অসহযোগ আন্দোলনের সাথে কোন আন্দোলন মিলিত হয়েছিল? তো এই কোশ্চেনটি কিন্তু অনেকবার তোমাদের আগের সেটগুলিতে বলা হয়েছে। সঠিক অ্যান্সার কী হবে তোমরা চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান বি, খিলাফত আন্দোলন। 1920 সালে কিন্তু অসহযোগ আন্দোলনের সাথে এই খিলাফত আন্দোলন মিলিত হয়েছিল। এবং তোমাদের বলে রাখি, খিলাফত আন্দোলন শুরু হয়েছিল 1919 সালে এবং এটি শুরু করেন কারা? মোহাম্মদ আলী এবং শৌকত আলী। ঠিক আছে। এবং যদি তোমাদের প্রশ্ন আসে স্বদেশী আন্দোলন কোন সময় হয়েছিল, না 1905 জুলাই মাসে লর্ড কার্জন যে সময় বঙ্গভঙ্গ ঘোষণা করে সেই সময় কিন্তু জাতীয় কংগ্রেস বাংলায় স্বদেশী আন্দোলন করেছিলেন। ঠিক আছে। এবং যদি তোমাদের প্রশ্ন আসে যে হোমরুল আন্দোলন কোন সময় হয়েছিল, না হোমরুল আন্দোলন কিন্তু হয়েছিল 1916 সালে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং কারা নেতৃত্ব দিয়েছিলেন, না বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। কারা দিয়েছিলেন, না বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। এটা তোমাদের মনে রাখতে হবে। এবং অগাস্ট আন্দোলন কবে হয়েছিল, না 8ই অগাস্ট 1942 সালে। 8ই আগস্ট 1942 সালে অগাস্ট আন্দোলন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে 1947 সালে 27শে আগস্ট গণপরিষদের বিতর্কে বলেছিলেন, আমি বিশ্বাস করি পৃথক নির্বাচন মণ্ডলী সংখ্যালঘুদের জন্য আত্মঘাতী হবে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, গোবিন্দ বল্লভ পান্ত। তিনি কিন্তু বলেছিলেন যে আমি বিশ্বাস করি পৃথক নির্বাচন মণ্ডলী সংখ্যালঘুদের জন্য আত্মঘাতী হবে। পরবর্তী প্রশ্ন বলেছে সংবিধানের জন্য অন্যান্য দেশ থেকে বৈশিষ্ট্যগুলি ধার করার জন্য সমালোচিত হওয়ার বিষয়ে যিনি নিম্নলিখিতটি বলেছেন, সংবিধানের মৌলিক ধারণাগুলিতে কেউ কোনো পেটেন্ট অধিকার রাখে না। তো এটি কে বলেছেন? তো সঠিক অ্যান্সার কী হবে? অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকর। তো তোমাদের একটা কথা বলে রাখি, এখানে তোমাদের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। কার্যকর কবে হয়েছিল, না 1950 সালে 26শে জানুয়ারি। এটা তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, মনে রাখতে হবে। এবং তোমাদের এখানে এক্সট্রা ইনফরমেশান বলে রাখি, বি.আর. আম্বেদকর কিন্তু খসড়া কমিটির চেয়ারম্যানও ছিলেন। এগুলো তোমাদের মনে রাখতে হবে। আমি যেভাবে বলছি এখানে কিন্তু লেখা যাচ্ছে না বলে আমি গল্পের আকারে বলছি, তোমরা কিন্তু মনে রাখবে। তো বি.আর. আম্বেদকর কে ছিলেন, না খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে। এবং তিনি সংবিধানের জনক নামেও পরিচিত এবং প্রথম আইনমন্ত্রী। তাহলে কটি বললাম? 3টি বললাম কিন্তু। একটি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং সংবিধানের জনক ছিলেন এবং প্রথম আইনমন্ত্রী। এটি কার বিষয়ে বললাম, না ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে। এবং পরবর্তী ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল, এটি তোমাদের একটু আগেই বললাম যে 49তম জাতীয় কংগ্রেসের 49তম সভাপতি ছিলেন। ঠিক আছে। এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। ঠিক আছে। এবং যদি তোমাদের রাজা গোপালাচারী সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা ইনফরমেশান বলে রাখি যে ইনি কিন্তু প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, গভর্নর জেনারেল ছিলেন। এবং রাজা গোপালাচারী প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। ঠিক আছে। এবং নেক্সট জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে।
নেক্সট প্রশ্ন বলেছে গতির 3টি সূত্র কে উপস্থাপন করেছিলেন। তো এটি কিন্তু একদম জলের মতো প্রশ্ন, এটি তোমরা সবাই পারবে আশা করি। ঠিক আছে, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি, নিউটন। এবং নিউটনের 3টি সূত্র তোমাদের একবার রিকল করিয়ে দিই। ফার্স্ট সূত্রতে কী বলা ছিল না, ফার্স্ট সূত্রতে বলা ছিল, প্রথম সূত্রতে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য যদি না করা হয়, না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এটি কিন্তু প্রথম সূত্রতে বলা ছিল। এবং দ্বিতীয় সূত্রতে কি বলা ছিল? দ্বিতীয় সূত্রতে বলা ছিল যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগ পরিবর্তনের হার সেদিকেই ঘটে। এটা তোমাদের মনে রাখতে হবে। এবং থার্ড সূত্রতে কি বলা ছিল? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং প্রথম সূত্র থেকে কি পেয়েছি আমরা? জাড্য এবং বলের সংজ্ঞা। জাড্য এবং বলের সংজ্ঞা প্রথম সূত্র থেকে আমরা পেয়েছি জাড্য এবং বলের সংজ্ঞা। এটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি আসে। পরবর্তী প্রশ্ন বলেছে কোবল, COBOL, কোবলের সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হলো অপশন ডি, রাইট অ্যান্সার, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কি সম্পূর্ণ নাম? না কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষার কোডের নাম কি? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? এই কোয়েশ্চেনটি কিন্তু আগেও তোমাদের সেটে কিন্তু করানো হয়েছে, অর্থাৎ তার মানে তোমরা বুঝতে পেরেছো যে কোয়েশ্চেন রিপিট হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন সি, স্মাইলিং বুদ্ধা। এটি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে রাজনীতিতে মহাত্মা গান্ধী কাকে তার গুরু বলে মনে করতেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলেকে মহাত্মা গান্ধী তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন। এবং এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি, বাল গঙ্গাধর তিলক তিনি কিন্তু ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা করেন এবং তার উক্তি কী ছিল বা তার স্লোগান, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। এটি বাল গঙ্গাধর তিলকের উক্তি ছিল। ঠিক আছে, এবং পাঞ্জাব কেশরী নামে কিন্তু পরিচিত ছিল লালা লাজপত রায়। পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন বলেছে যে পৃথিবীর দীর্ঘতম রেললাইন কোনটি? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না অপশন ডি, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। এর দূরত্ব কত ছিল? 9259 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন বলেছে লিটমাস দ্রবণ কী থেকে পাওয়া যায়? সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না অপশন ডি, লাইকেন থেকে লিটমাস দ্রবণ পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন বলেছে যে অঞ্চলে কৃষকরা কেবল সবজিতে বিশেষজ্ঞ এই ধরনের চাষকে বলা হয় কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ট্র্যাক কৃষি। অর্থাৎ যেখানে কেবলমাত্র শাকসবজি চাষ করা হয় সেই ধরনের চাষকে বলা হয় ট্র্যাক কৃষি। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি বায়ুশক্তি উৎপাদন হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশন ডি, তামিলনাড়ু। তামিলনাড়ুতে হাইয়েস্ট কত? না 9075 মেগাওয়াট। 9075 মেগাওয়াট বায়ুশক্তি উৎপন্ন হয়েছে। এটি 2019-এর ডেটা। ঠিক আছে, এবং উড়িষ্যাতে
1700 মেগাওয়াট। কর্ণাটকে 2019-এর ডাটা 4938 মেগাওয়াট এবং মহারাষ্ট্রে 4655 মেগাওয়াট। 2016 লাস্টের ডেটা কিন্তু এটি। পরবর্তী প্রশ্ন বলেছে ভেল, BHEL, ভেলের সম্পূর্ণ নাম কি? তো এই কোয়েশ্চেনটি কিন্তু অনেকবার হয়েছে, আগের সেটে 1-2বার তো হয়েছে। তো এর সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। পরবর্তী প্রশ্ন, আসামের প্রথম তেলের কূপ কোথায় আবিষ্কৃত হয়? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ, ডিগবয়ে প্রথম কিন্তু তেলের কূপ আবিষ্কৃত হয়। পরবর্তী প্রশ্ন বলেছে কাকে কম্পিউটারের জনক বলা হয়? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তো কে কী আবিষ্কার করে এগুলি তোমাদের পড়ে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলি প্রচুর পরিমাণে আসছে। পরবর্তী প্রশ্ন বলেছে 14 কেজি ভর, কোনো একটা বস্তুর ভর 14 কেজি এবং তার বেগ বলেছে 28 মিটার পার সেকেন্ড, বিশিষ্ট বস্তুর ভরবেগ কত? তাহলে আমরা জানি পি সমান এম ইন্টু ভি। পি সমান মানে কি? পি সমান হলো ভরবেগ, ভর ইন্টু বেগ। তাহলে এখানে তোমার বলেছে কত? ভর বলেছে 14 কেজি এবং বেগ বলেছে 28 মিটার পার সেকেন্ড। দুটো গুণ করো, গুণ করলে তোমাদের হবে 392 কেজি মিটার পার সেকেন্ড। যেহেতু ভর তোমাদের কেজি এবং বেগ মিটার সেকেন্ড, সেহেতু কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি, 392 কেজি মিটার পার সেকেন্ড সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বেশি নির্গমনকারী ক্ষেত্র কোনটি? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান সি, শক্তি থেকে সব থেকে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এবং প্রাথমিক গ্রিনহাউস গ্যাসগুলি কোনটি? প্রাথমিক গ্রিনহাউস গ্যাস জলীয় বাষ্প, CO2, মিথেন, CH4, নাইট্রাস অক্সাইড, NO এবং ওজোন O3। ঠিক আছে, এগুলি কিন্তু প্রাথমিক গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে, এবং তোমাদের এই ভিডিওতে যে সমস্ত ইম্পর্টেন্ট তোমাদের জিকে এবং জিএসের প্রশ্নগুলি ছিল প্রত্যেকটি আলোচনা করলাম। এবং ভিডিওটি কেমন হলো তোমাদের কাছে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, তোমরা রিভিউ দেবে। ভিডিওটি যদি ভালো হয় সেক্ষেত্রে ভালো বলবে, যদি খারাপ হয় সেক্ষেত্রে খারাপ বলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমাদের রিভিউ কিন্তু একান্তই প্রয়োজন। এবং ভিডিওটি যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওটি বন্ধুদের সাথে অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও।